আজ আমি আপনাদের কাছে আলোচনার প্রারম্ভে একবার আওয়াজ দেখতে চাই, দেখি আপনাদের শোনার মন মানসিকতা কতটা। নারে তাকবীর। সবাই মিলে এই দিয়াড়া মাদ্রাসার আঙ্গিনায় একটু মহাব্বতে মহান নবীর নাম নেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ যে বাচ্চাটি কোরআন শরীফ সিনার ভিতর রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন রাখার জন্য আমি লোহার আলমারি নাই, সীসা দিয়ে তৈরি করা আলমারি নাই, আমি পৃথিবীর নামি দামি যা কিছু তৈরি করেছি তা দিয়ে আমি আলমারি বানাই নাই। কোরআন রাখার জন্য আমি আলমারি বানিয়ে দিয়েছি, আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন হিন্দুস্তানের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই কোরআনকে নির্মূল করার জন্য বহু ষড়যন্ত্র তারা করছে, তবে ব্যর্থ। অনেকেই চাইছে কোরআন শরীফগুলো পুড়িয়ে দিয়ে বুঝি শেষ করে দেওয়া যায়। আপনাদের মতো এরকম দিয়াড়া মাদ্রাসা প্রাঙ্গণে সরকার তরফ থেকে এসেছে, মাদ্রাসায় যত কোরআন আছে এই কোরআনগুলো আমরা সব নিয়ে চলে যাব, পুড়িয়ে দেব, যাতে করে আর কোরআন না পড়তে পারে। ওস্তাদ বলছেন কোরআন পড়াবেন, কোরআন পড়ানোর আগে শিশু বাচ্চাগুলোকে পড়িয়ে দেন। বলছে কেন? বলছে কোরআনে, গোটা কোরআনেই যা আছে এই শিশু বাচ্চার কলিজার ভিতরে তাই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, সারা পৃথিবীর পুস্তকগুলো যদি পুড়িয়ে দেওয়া যায় আর তৈরি হবে না, কিন্তু গোটা কোরআন পৃথিবী থেকে যদি নির্মূল করে দেওয়া যায় 10 মিনিট সময় লাগবে না, আবার গোটা কোরআন আল্লাহ পাক আবার বানিয়ে দেবেন। কেন? হাফেজেরা পড়বে আর আলেমেরা লিখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আজ কত সুন্দর লাগছে দেখেন, আমাদের এই পশ্চিম বাংলায় প্রান্তে প্রান্তে বহু মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে পার্লামেন্টে এমপিরা সেখানে বক্তব্য রেখেছেন, মাদ্রাসায় জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। অবাক হয়ে যাবেন। আপনার এখানে যারা আছেন আগেই ভাবুন, মাদ্রাসা জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া বলে এক শ্রেণীর এমপি তারা প্রমাণ করতে চাইছে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে জঙ্গি প্রমাণিত করতে চাইছে। আপনারা আমরা যারা আছি মুসলমান, অনেকেই চার দোকানে চা চুমুক দিই আর বলি সত্যি যা রটে তা ঘটে। বলে না ভাই? যা রটে তা ঘটে। আপনারা ওই যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে আলেমদেরকে কেন্দ্র করে, মাদ্রাসার তলাবাদেরকে কেন্দ্র করে জঙ্গি আর সন্ত্রাসীর প্রমাণ করতে চেয়েছিলেন, আমরাই হিন্দুস্তানের গুটি কত আলেম ওলামারা ইউটিউবের মাধ্যমে তানার কাছে বার্তা পৌঁছে দিয়েছিলাম, ওগো এমপি মহোদয়া, ওগো এমপি মহোদয়, আপনারা পার্লামেন্টে আমাদের এই জঙ্গি আর সন্ত্রাসী নাকি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আপনি বক্তব্য রাখলেন, আপনি একবার সার্ভে করে দেখুন। আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমরা বলেছিলাম সে তবলিগ হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আজানগাছি হোক, একটি মাদ্রাসা প্রমাণ করে দেখান যেখানে সন্ত্রাসী আর জঙ্গির কারখানা হয়ে দাঁড়িয়েছে। একটা প্রমাণ করে দেখালে মাদ্রাসা আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। আজ কয়েক বছর হয়ে গেল, আজ পর্যন্ত তারা প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন পারবে না ইনশাআল্লাহ। পারবে ভাই? এখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। শোনেন, আমি আলোচনা শুরু করিনি, শুধু করব, গুটি কত কথা একটু বলিনি। কংগ্রেস বিরোধে এই মাদ্রাসাগুলোকে সার্ভে করার জন্য কংগ্রেস বিরোধে কিছু গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে মানুষ পাঠানো হলো, যাও গিয়ে দেখে এসো মাদ্রাসায় সন্ত্রাসী আর জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা দেখে এসো। গোয়েন্দা গেটে আসলেন,
যেই ভিতরে ঢুকেছেন ছোট্ট বাচ্চারা দেখছে অচেনা মানুষ অজানা মানুষ। প্রথমেই বাচ্চাটা বলল আসসালামু আলাইকুম। গোয়েন্দাদের সব জানা থাকে, তিনি বললেন ওয়ালাইকুম সালাম, পুরোটা বলতে পারে। এরপরে গোয়েন্দা ওই বাচ্চাগুলোকে বলছে তোমাদের টয়লেট কোন দিকে, পেশাবখানা কোন দিকে? বাচ্চা বলছে চলুন। তখন এখন যেমন ট্যাপ আছে, কলের ব্যবস্থা আছে, তখন তা ছিল না। তাই কি করলো ছোট্ট বাচ্চাটি, এক বদনা এক লোটা পানি নিয়ে পেশাবখানায় নিয়ে গেল। সে চিন্তা করলো জীবনে প্রস্রাব ফিরে পানি নেয়নি, আজ বুঝি আমাকে পানি নিতে হয়। পেশাবখানায় বসলো, পেশাব সারার পরে এবারে কলে আসলো, মুখ ধোবে হাত ধোবে। বাচ্চাটি বলছে কলের ডান্ডা আমাকে দেন, আপনাকে কল টানতে দেব না, আমি টেনে দেব, আর আপনি মুখ হাত পা ধুয়ে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে চিন্তা করলে হায় রে কোথায় এলাম, এসেছি তো জঙ্গি আর সন্ত্রাসী দেখার জন্য। পেশাবের পানি কেউ নিয়ে যায় না, এই বাচ্চাগুলো আমার পেশাবের পানি নিয়ে গেল। ওই গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন তারা এবার চিন্তা করছেন, হাত মুখ যেই ধোয়া হয়ে গেল, বাচ্চাটি ঘরের ভিতর থেকে একটা গামছা ছুটে গিয়ে নিয়েছে, বলছে এই নেন, মুখটা মুছে নেন। সে সেইখানেই দাঁড়িয়ে বলেছিল আমি যদি কলেজে যেতাম কেউ আমাকে কল টেনে দিত না, কেউ আমাকে প্রস্রাবের জন্য পানি নিয়ে যেত না। আমি যদি ইউনিভার্সিটিতে যেতাম এই আদর্শ আমি পেতাম না, কোন কলেজে গেলে এই আদর্শ আমি পেতাম না, কোন স্কুলে গেলে এই আদর্শ আমি পেতাম না। আমি গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে এসেছি, কিন্তু আমি বলতে পারি এখানে সন্ত্রাসী আর জঙ্গির প্রশিক্ষণ হচ্ছে না। আমার মনে হয় একটা মানুষ তৈরি করার সবথেকে উত্তম কারখানা এই মাদ্রাসা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা আজ এই মাদ্রাসাগুলোকে ঘেন্নার চোখে দেখি, মনে রাখবেন এই যে মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলায় গড়ে উঠেছে, এই পশ্চিম বাংলার অলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন দিয়ে আলেম দিয়ে ভরপুর করে দিয়েছে। বহু আলেম ওলামার জন্ম, প্রতিটা বছরে বছরে হাজারে হাজারে হাফেজে কোরআন বার হচ্ছে, হাজারে হাজারে আলেম বার হচ্ছে। আল্লাহ তাদেরকে ইজ্জতের সহিত রেখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, একমাত্র আপনাদের দানের বিনিময়ে, আপনাদের ওই একটি টাকার বিনিময়ে মাদ্রাসা গড়ে উঠেছে। এখানে আমরা যারা আছি আল্লাহর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। আমি তোমাকে অর্থ দিয়েছিলাম, এই অর্থটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো, এই কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। এখানে অনেক নওজোয়ান যুবক বন্ধুরা উপস্থিত হয়েছেন, আমাদের মাথায় এমনিতে টুপি উঠেনি। আমার পূর্বে ফুরফুরা শরীফ থেকে আগত হুজুর বলছিলেন আবু জাহালের কথা। এই আবু জাহাল আপনার নাম শুনেছেন, আমি আপনাদের কাছে বলি ভাইরা, ইসলাম অনেকখানি কষ্ট এসেছে। আজ আমাদের হিন্দুস্তানের বুকে আমরা যারা আছি অনেকখানি কষ্টের পরেই তবে আমাদের মাঝে ইসলাম এসেছে, অত সহজে আসেনি।